হ্যালো এভরিওয়ান, রেনফলের আরেকটি ব্লগে ওয়েলকাম। তো মা এখন সকাল সকাল লুচি আর আলুর তরকারি করে নিয়েছে। এটা খেয়ে আমরা চটপট এখন বেরিয়ে যাব। কোথায় বেরাচ্ছি সেটা তোমাদের একটু পরেই জানতে পারবে। আর এখন সবাই মিলে আমরা লুচি তরকারি খেয়ে নিই। এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে। শোভন এখনো কিন্তু আসেনি, কখন আসবে জানি না। আমি শোভন আর ও তিনজনে মিলে বাইকে চলে যাবো, মানে সবাই বাইকেই যাবো, কিন্তু তিনজনে বাইকে যাবো, গলিতে গলিতে চলে যাবো। ও একবার ঠিক আছে, সেটাই তো বলিনি তোমাদেরকে। যাই হোক, ঠিক আছে, রেডি হয়ে গেছে। শোভন আসুক, টাটা। এই যে ভাই স্কুটি বের করে ফেলেছে। ভাই আর দীপ যাবে হচ্ছে স্কুটিতে, আমি শোভন আর নিকিতা তিনজনে যাব হচ্ছে বাইকে। তো আমরা গলিতে গলিতেই যাব, কারণ মেন রোডে তো তিনজন বাইকে অ্যালাউ নেই, সেই জন্য। যেখানে ট্রাফিক সিগন্যাল ছিল সেখান থেকে আমরা নেমে হেঁটে পার হয়ে গেছি। শোভন বিদ্যুৎ ওরা বাইক নিয়ে পার হয়ে গেছিল। ফাইনালি আমরা অ্যাকোয়াটিকায় প্রবেশ করে গেছি। তো চলো সামনে এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকোয়াটিকা চলে এসেছি। আর দূরে যে এইসব পার্কিংগুলো দেখছো, এগুলো সব ফ্রি আছে, কিন্তু গাড়ি নিজের রিক্সে রাখতে হবে। আর এইদিক হচ্ছে প্রচুর লোক রয়েছে সব টিকিট কাটার জন্য, ঠিক আছে। ওই যে সব দূরে পুরো অনেক মাঠ আছে, 10-12টা করে গাড়ি নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে বিদ্যুৎ আর ভাই দাঁড়িয়ে রয়েছে লাইনে, আর এখানে প্রচুর সব টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে। আর ওই যে বহুত বড় ফাঁকা মাঠ আছে গাড়ি পার্কিং এর জন্য। এই যে ভাই, ওই যে বোন, ওই যে ভাই, এই যে শোভন। তো এই যে সব দাঁড়িয়ে রয়েছি, বোন রয়েছে, ও আর আমি ও আর আমার কাকার ছেলে দীপ, আমরা তিনজনে অ্যাকোয়াটিকা ফার্স্ট টাইম। শোভন আর বিদ্যুৎ আগে এসেছে। কেমন এনজয় করবি? দারুণ এনজয় করবো। আমি আগে গিয়ে নিই, তারপরে বলবো। এখন বলতে পারছি না, এখন আমি কি করবো। কালকে রাতে থেকে বিশাল এক্সাইটেড ছিলাম। প্রথমে না দীঘা যাওয়ার কথা ছিল, ঠিক আছে। তা ভাই বলছে দীঘা যেতে হবে না, ওখানে তো স্লিপ টিলিপ নেই, তো ওখানে যেতে হবে না, চ অ্যাকোয়াটিকায় যাই। তো আমরা ভিতরে এন্টার করেই গেছি। আর আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম। আমরা ফোন থেকে ওই টোকেনটা শো করাতেই আমাদেরকে টিকিট দিয়ে দিয়েছিল। ওই যে ওইখানে দূরে বাচ্চাদের পার্ক রয়েছে, আর এখানে বসে আমরা প্রচুর ছবি তুলেছি, কিন্তু প্রচন্ড ভয় লাগছে। এখানে এত হাই মিউজিক বাজছিল না, আমরা নিজেদের আর কন্ট্রোল করতে পারিনি, সেই জন্য এখানে নাশুর করে দিয়েছি। এখন এখানে বসে আছি। ওই যে ভাই ওরা লকার রাখতে গেছে, লকারে রেখেছে জামা কাপড়, আর ব্যাক সাইডটা জাস্ট দেখাচ্ছি, এত দারুণ না। তোর ফোনটা ধরে, তুই ফোন ধরো, তুই ফোন ধরো, আমি চাই। আরে কি তো আমরা জাস্ট ছিটকে জলের মধ্যে নেমে পড়লাম। আর বিদ্যুৎ দেখলে ফোনটা ছুঁড়ে দিয়ে বলল যে আমি নেমে পড়লাম, তুই ধর তোর ফোন, টাটা বলে জলের মধ্যে আমরা সবাই মিলে নেমে পড়লাম। আর এদিকে দেখো শোভনের ঘাড়ে উঠতে যাচ্ছিলাম, বাট উঠতে পারিনি। আমার তো একটু বেশি হেভি ওয়েট হয়ে গেছি, সেই জন্য আমাকে আর নিতে পারলো না। যাক, আর দুঃখ করে আমার লাভ নেই। আর দেখলে বিদ্যুৎ একটা বাচ্চার গায়ে পড়ে যাচ্ছিল, ওটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারতো। তো তোমরা এই সমস্ত একটু কেয়ারফুল রাখবে। আর এদিকে দেখো ও যেমন হচ্ছে একটা মরা কুমির, ও না জ্যান্তই আছে। তো যাই হোক, সাঁতার কাটতে কাটতে আসছে। আর এদিকে দেখো, যাই হোক, আমার আর শোভনের কিন্তু 500 টাকা করে পড়েছে টিকিট। আর ভাই বোনের ওদের হচ্ছে স্টুডেন্ট পাস ছিল, সেই জন্য ওদের 400 টাকা করে পড়েছে। আমরা অনলাইন দিয়ে টিকিট কেটেছি, সেই জন্য 500 পড়েছে। এখানে এসে টিকিট কাটলে 1000 টাকা করে পড়তো। আর এদিকে দেখো, কুমিরটাকে ধরতে গেলাম, পারলাম না, ছিটকে উঠে গেল আবার। তারপর আমরা চলে আসলাম এই ডিস্কের এখানটা, মানে এখানে হচ্ছে নিচ থেকে জল উঠছিল, উপর থেকে জল পড়ছিল না। আর সাউন্ডটাও খুব দারুণ ছিল, আর লাইটও চলছিল, দারুণ দারুণ গান বাজাচ্ছিলো। আমরা পুরো একদম ফুল টু মাস্তি করে ওখান থেকে ফিরেছিলাম।
তো ভীষণ নাচানাচি হচ্ছিল। আর একটা ব্যাপার এখানে হচ্ছে লকারের জন্য হচ্ছে তোমাকে 300 টাকা ডিপোজিট করতে হবে, তারপরে বাড়ি ফেরার সময় তোমরা একটা কি কুপন বাকি চাবিটা রিটার্ন করতে হবে, তার জন্য তোমরা 200 টাকা তোমাদের রিটার্ন করে দেবে। তাহলে লকারের জন্য তোমার টোটাল লাগছে 100 টাকা। ডিপোজিট করতে হবে 300 টাকা, কিন্তু তোমার আবার 200 টাকা যেহেতু ফেরত দিয়ে দেবে সেই জন্য লাগবে হচ্ছে 100 টাকা। তারপরে তোমরা জামা কাপড় এখান থেকে ভাড়া নিয়ে নিতে পারো 50 টাকা করে, কিন্তু জামা কাপড়টা না ভাড়া নেওয়াই ভালো। তোমরা বাড়ি থেকে পলিস্টার মানে যেটা জার্সি কাপড়ের যে জামা কাপড়গুলো হয় ওই সমস্ত জামা কাপড় নিয়ে যাবে, নয় কিন্তু স্লিপটা তোমরা ভালো করে এনজয় করতে পারবে না। পলিস্টার বা ওই জার্সি কাপড় যেটা আছে ওটা নিয়ে গেলে ভালো করে তোমরা এনজয় করতে পারবে স্লিপগুলো। এইখানে মানে এখানে দুটো জায়গাতেই মিউজিক বাজে, এক হচ্ছে এই ডিস্কের এই জায়গাটা ভীষণ বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার এই জায়গাটা, আর হচ্ছে ওয়েব পুলে ওইখানটা ঢেউ বেশিক্ষণ দিচ্ছিল না আর সেই জন্য অতটা ভালো লাগছিল না, ওখানে গলা পর্যন্ত জল কিন্তু অতটা ভালো লাগছিল না। আমরা পুরো বেশিরভাগ সময়টা কাটিয়েছি এই পার্কটাতে, মানে এটা জুনিয়র পার্ক বলে এই জায়গাটা। আর এখানে দেখো ভাই আমাকে কীভাবে চেপে ধরে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল, জল কিন্তু হাঁটু পর্যন্ত এইখানটায়, কিন্তু যেভাবে চেপে ধরে ডুবাচ্ছিল ওর ইচ্ছা ছিল পুরো সম্পত্তিটা নিয়ে নেওয়ার, কিন্তু সেটা আর পারেনি ওর দুঃখবশত। আমি বেঁচে গেছি এই যাত্রায়। পরে তারপরে নিচে এই টাইলসগুলো না পাথরগুলো রোদ্রে এত গরম হয়ে গেছিলো, আমরা জল থেকে উঠে ভীষণ পা পুরো ঠুসকা ঠুসকা পড়ে যাচ্ছিলো, এত গরম ছিল। মানে ঠুসকা পড়ার মতন ছিল না, বাট ভীষণই গরম ছিল। আর উঠে এখন উঠতে পারবি না আবার তুই। চল না, এগুলো বন্ধ করে দিয়েছে নাকি? তো আমি বোনকে আর ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আর শোভন বলছিল না না লেগে যাবে লেগে যাবে। এদিকে বিদ্যুৎ প্রচণ্ড সবাইকে জ্বালাচ্ছিল, ওই যে বোনকে আবার লাথিও মেরে দিল, কী আর বলবো। তো যাই হোক, এখানে এসে আমরা গান চলছিল বলে খুব নাচানাচি করছিলাম। আর এইদিকে দেখো আমরা উপর সেই স্লিপে গিয়েছিলাম, সেই স্লিপ থেকে স্লিপ চড়ছিলাম। এই পুরো ফুল ওয়াটার পার্কের আমার সব থেকে যেটা বাজে লেগেছে সেটা হচ্ছে ওই কালারিং স্লিপ থাকে, সেইখান থেকে ওপর থেকে সে নিচ থেকে ইয়োগা ম্যাটে করে যেটা নামতে হয়, সেটা আমার সব থেকে বাজে লেগেছে, আমার ভীষণ নাকে লেগেছে সেটাতে। আর এদিকে দেখো আমরা কোনো জায়গায় ছাড়িনি, গাছটা পেয়েছি গাছে উঠে বসে রয়েছি এইখানটায়। এখানটা ভীষণ স্লিপ ছিল, সেজন্য গাছে উঠে তো গেছিলাম, নামতে খুব অসুবিধা হয়ে গেছিলো। আর এই দিকটা দেখো কি সুন্দর চাষ হচ্ছে, মানে মাছ চাষ হচ্ছিলো বেশিরভাগ জায়গাটাই। এটা হচ্ছে অনেকটাই উঁচুতেতে, তো এইখানটা উঠতে একটু কষ্ট হয়ে গেছিলো আমার, এই ভাঙা পা নিয়ে ভীষণই কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে ভাই এখন জলের মধ্যে দিয়ে নেমে পড়বে, আমার ফোনটা বেঁচে থাকলে হয়। এই স্লিপটা সব থেকে বাজে লেগেছিল আমার, মানে সব থেকে বাজে না, মানে এত স্লো না, একদম মজাই করতে পারিনি এটাতে আমার। না আমাদের কারোর এটা এই দেখো ভীষণ স্লো, এটা কোনো স্লো মোশন করে না, কিন্তু এটা এরকমভাবেই বাজেভাবে নেমেছে, ভীষণ স্লোভাবে। আর এদিকে দেখো শোভন আমাকে আর নিকিতাকে, মানে আমি শোভনের এক পা, নিকিতা শোভনের আর এক পা ধরে আসছিলাম, শোভন আসছিল, তো ওখান থেকে আমি উঠতে পারছিলামই না। ভাই বলছে তুই হাতে এতে উঠতেও পারবি না। টাটা। অন্ধকার, দেখতে পাচ্ছি না কেন কিছু। তো এই রাইডটা ছিল ভীষণই মানে একটু ভয়ঙ্কর টাইপের লেগেছে আমার, কারণ এটা হচ্ছে প্রথমবার চড়েছি, আমার ফট করে হার্টবিট হাতে চলে এসেছিলো রীতিমতো। তারপরের বার জোর করে আমাকে চড়ানো হয়েছিল, তারপর থেকে আমার খুবই ভালো লেগেছে। তো সব থেকে বেস্ট পার্ট ছিল এই জায়গাটা, এটা হচ্ছে একদম নাম্বার 1 লেগেছে অ্যাকোয়াটিকার মধ্যে। এখানে এতগুলো ওই স্লিপ রয়েছে, আর এই জায়গাটা বৃষ্টির মতো জলের মতন, মানে এত জায়গা দিয়ে জল বেরাচ্ছিলো, পুরো বৃষ্টি, অসম্ভব সুন্দর এই জায়গাটা। এইখানে আমরা পুরো মানে জলের মধ্যে, মানে স্লিপগুলো নিচে উপরে চারিদিকে ছিলাম।
তারপর আমরা গান নাচ সব বন্ধ করে মজ মাস্তি সব ওই জলে বিসর্জন দিয়ে আমরা চলে এসেছি, কারণ স্লিপের সব জল পড়া সব বন্ধ করে দিয়েছিল, চারিদিকে সব ফোয়ারাগুলো সব বন্ধ করে দিয়েছিল। আর আমরা সবাই ভীষণই ক্লান্ত হয়ে গেছে, আর মুখগুলো দেখেছো ট্যান পড়ে একেবারে সবার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আমরা এখানে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে চারিদিকটা এরকম, এটা হচ্ছে ছেলেদের ওয়াশরুম, ওই কোণে আছে মেয়েদের ওয়াশরুম থাকে, এদিকে সবাই চেঞ্জ করছে, এদিকে আর দেখিয়ে লাভ নেই। তো যাই হোক এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে পড়বো, সবাই ভীষণই ক্লান্ত। তো বিদ্যুৎ ওই যে 200 টাকাটা রিটার্ন নিচ্ছে লকারের জন্য। এই যে বোন, ওই যে ভাই শোভন গাড়ির কাছে গেছে। আর আচ্ছা, তোমরা এখানে যদি কেউ জামা টামা না নিয়ে আসো, যদি ভাড়া না নিতে চাও তো পার্মানেন্ট তো কিনে নিতে পারবে, কিন্তু জামা কাপড় আমার মনে হয় না কেনাই ভালো। এখানে না প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম, এখানে যদি না কেনাটাই বেটার। তো হ্যাঁ 50 টাকা দিয়ে ভাড়া নিয়ে নিতে পারো, আর না হয়তো পলিস্টারের জামা বাড়ি থেকে নিয়ে আসতে পারো। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো সিগন্যাল দিয়ে দিয়েছে, ধাক্কা দিয়ে বের করিয়ে দেওয়ার আগে আমরা বেরিয়ে গেছি। এখান থেকেও তাড়াতাড়ি করে কেটে পড়ি, কারণ দেখা করো এখান থেকে আমাদের ধাক্কা মেরে বের করে দিলাম। ওই যে ওরা গাড়ি নিচ্ছে, তো এখন আমরা বাড়ি বেরিয়ে যাচ্ছি। আর এই গাছটা দেখো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে না, কি গাছ কি ফুল আমি জানি না ঠিক। আর তো এই যে অ্যাকোয়াটিকার এই যে পুরো প্রপার্টিটা, আর ওই যে দূরে না ওইগুলো মানে আবার নতুন নতুন রাইড হচ্ছে, সেইগুলো ওই সমস্ত ওই পাইপগুলো সব রাখা রয়েছে। ভীষণ বড় জায়গাটা পার্কিংয়ের। তো যাই হোক আজকের মতন টাটা, বাই বাই অ্যাকোয়াটিকা। খুব দারুণটা খুবই ভালো এনজয় করলাম। তো তোমরা অ্যাকোয়াটিকায় কারা কারা এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। তো আজকের মতন টাটা। আর এদিকে এই যে ওরা চলে যাচ্ছে, যাই হোক আমার এখন উঠে যেতে হবে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো ব্লগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বাই।